কেমন লাগছে তোমাদের এই চটকপুর? আশা করি ভালো লাগছে সাইডের বিউটি দেখে। বাট এরপর একটা ইন্টারেস্টিং জিনিস, আমরা এই নিচের দিকে যাব, আর সেখানে একটা সিক্রেট জিনিস আছে। সিক্রেট জায়গায় যাবো তো, চলে এসছি। আসো দিস ইজ স্যাংচুয়াল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। এই সেই বলতেই তো ভুলে গেছি, এখন আমরা আছি স্যাংচুয়াল ওয়াইল্ড লাইফ স্যাংচুরি, যার ভিতরে এই চটকপুর, আর যার ভিতরে আমরা এসেছি কালী প্রকৃতি। আজ দেখো, ও দেখো क्या है नजारा। জয় জয় মা জয়। আমরা এখন এসেছি অলরেডি 8,000 ফিট উপরে। तो तार नीचे 8,000 ये 11 ছিল না। हमारा एक गाइड है जो ऊपर से, मतलब ये जो ये जो वाइल्ड लाइफ सेंचुरी के अंदर है ना, तो इसके अंदर कोई भी आ नहीं सकता, तो इसके लिए गाइड का ज़रूरत है। तो हमारा दादा नीरन सर है, तो इसके बारे में कुछ बोल सकते हैं सर? कुछ बताइए सर। क्या बताऊँ इसके बारे में, मतलब एक्चुअली क्या है? ये चोखा है पानी। अच्छा, इसलिए गंदा मत करना। हाँ ये मंदिर से अंडा पसता है ना। हाँ आपने अंडा खाया है, उसके बाद नहीं पसना है। अच्छा। और ये इसमें वो इधर का जो है ना बालू या जो भी है आता है, इधर आता है पानी पीने के लिए। रात में आता है, रात में आता है। और इन आता है, सब आता है। जंगल का सब चीज है ना, सब आके पानी पी। और ये वाला मेंटेन क्यों करते हैं बाहर? ये वाला बाहर है, ये बहुत मैला बनाया है ना। अच्छा, गंदा होता है बाहर। তো আমরা তো অলরেডি 4,500 ফিট উপরে চলে এসেছি, আর এত উপরেও এরকম একটা লেক, যেখানে জল নাকি 24x7x365 ডেজ থাকে। আর এটা এই পাহাড়ি এরিয়ার মধ্যে একমাত্র এই জলাশয় যেখানে বন্য পশুরা আছে জল পান করতে। প্লাস এখানকার যে লোকাল স্থানীয়রা আছে তারা এটাকে খুব জাগ্রত একটা জায়গা বলে মানে, সেই এখানে পুজো করে। এখানে মন্দির রয়েছে, আর এই যে পাথরটা রয়েছে আর এই চারিদিকে যে জল, এই সাইডে কোনো গাছ নিয়ে গাছের পাতাগুলোর মধ্যে পড়ে না, এটা সেই জন্য এতটা পরিষ্কার মনে হচ্ছে।
যেমনটাই দেখলে চটকপুরোতে এসেছিলাম, এত কিছু দেখালাম, বাট ছিলাম কোথায়? ছিলাম এই হোমস্টেটাতে। এটা আপার চটকপুরে হোমস্টে। মোটামুটি ওপরে আরও অনেক কটা আছে, বাট এখান থেকে অ্যাকচুয়ালি পুরো এই টাইগার হিলের পুরো এটা রেঞ্জটা দেখা যায়। এর পিছনেই কাঞ্চনজঙ্ঘা আছে, বাট ব্যাড লাক এই এত ফগের জন্য কোনোভাবে দেখতে পারিনি, কিছু করার নেই। বাট যে রিভিউ বা পরিষেবা বলতে গেলে, এখানে যে ওনার আছে, ওনার অত্যন্ত ভালো মানুষ। মানে এখনও পর্যন্ত যখন থেকে বুকিং করা থেকে শুরু করে এখনও পর্যন্ত খাওয়া দাওয়া থেকে শুরু করে পিক আপ করে নিয়ে আসা, মানে যদি 5-এ আউট অফ দ্য 5 বলে তো 5 দিয়ে উচিত, বা আমি মনে করি আমার তরফ থেকে আমি দেব। আর এই হোমস্টের সম্বন্ধে, হোমস্টেটার নাম তো ইয়াংস্টে হোমস্টে। এখানকার যে ওনার আছে নিমা শেরপাজি, তো ওনার বিষয়ে তখন বলছিলাম। আর এনার যে এই হোমস্টের ব্যাপারে জানলাম আমি অ্যাকচুয়ালি ইউটিউবের কিছু ভিডিও প্লাস গুগল রিসার্চ রিভিউ দেখে এইটা আমার মনে হলো সবচেয়ে বেস্ট প্লেসে আছে। প্লাস খাওয়া দাওয়া, এদের ব্যবহার সব কিছু রিভিউ ভালো দেখে তবে এসেছিলাম। তো এক কথায় ব্যাপক লেগেছে। তো চাইলে তোমরা ভিজিট করতে পারো, এটুকুনি আমার রিকমেন্ডেশন। তো এই ইয়ং হোমস্টের ব্যাপারে তো বললাম, বাট যদি বলো যে ভিউ, পারফেক্ট ভিউ আসবে কোথা দিয়ে, তো আমরা আছি এই ঘরটায়। আর এর ওই পাশে একটা উইন্ডো আছে যেখান থেকে ওটা পুরো রেঞ্জটা দেখা যায়, ঠিক আছে। আর তার পাশের ঘরটা বলবো ওটা মানে একদম দেখা যাবে না, কিছু না। বাট এই দিকের এইটা আর এইটা, এই দুটো রুম ভালো লোকেশানে আছে, মানে জানলা থেকে দেখা যাবে। আর এই কোনার রুমটা সবথেকে বেস্ট বলতে পারো, কারণ এই রেঞ্জ থেকে যদি তোমার লাখ সাথ দেয় তো পিছনে যে কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটা ক্লিয়ার দেখতে পাবে। বাট আমাদের লাখ সাথ দেয়নি, শুধু টাইগার হিল দেখেই কেটে গেল কাল আজ সারাদিন ধোঁয়াই ধোঁয়া। তো এইটা একটা আমার তরফ থেকে এক্সট্রা ওই ইয়ে বলতে পারো যে যদি কখনো নাও এইটা দেখবে ফ্রি আছে কিনা, তো এটা নিলে একদম 5 স্টার একটা পেতে পারো রুম। মানে যেখান থেকে অ্যাড অন হলো যে এই ভিউটা ঘরে বসে বিছানায় শুয়ে শুয়ে দেখতে পারবে।